আজকে দুপুরবেলাতে তো একটু ডাল, শাপলা ভাজা আর ডিম ভাজা করেছিলাম। তারপর ভাবলাম যে এটা দিয়েও কারোর খাওয়া হবে না। তো সেই কারণে ডিম ভাজাটা দিয়ে একটা তরকারি করব সেটাই ভাবছিলাম। তো এই তরকারিটা ছোটোবেলায় অনেক খেতাম। মা এই তরকারিটা রান্না করতো আর ভীষণ ভালো লাগতো খেতে। তো যখন স্কুলে পড়তাম তখন তো মাই রান্নাবান্না করতো। আর এখন বড় হয়ে গেছে, এখন আমি রান্নাবান্না করি। তো সেটাই করছি আজকে। তো এর মধ্যে আমার মা অনেকটা বেশি করে পেঁয়াজ দেয়, আর আজকে আমি একটু আলু দেবো আর পেঁয়াজ অল্প দেবো। কারণ হচ্ছে যে সকালের আলু সেদ্ধ ভাত করেছিলাম, অনেক আলু রয়ে গেছে, কেউ খায়নি। আর ওগুলোকে যদি তরকারিতে এখন না দিই আর কেউ খাবে না। তো সেই কারণে তরকারিটা করলাম। তো ডিম তো ভেজে নিয়েছিলাম, আর তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু তেল, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে, তারপরে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ, আর তারপরে সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আর আমার মা যেভাবে রান্না করে ওটা ভীষণ ভালো লাগে খেতে, একদম প্রপার রেসিপি, আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আর তারপরে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, জিরে, তারপরে লঙ্কার গুঁড়ি, আর তারপরে ছিল মিট মশলা। মিট মশলাটা দিলে তরকারিটা একটু বেশি টেস্ট লাগে। তারপরে ছিল লবণ আর হলুদ। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর জলটা ফোটার আগে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ সবার খিদে পেয়েছে, খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে। তো সেই কারণে। আর নামানোর আগে দিয়েছিলাম একটু গরম মশলা, আর এটা খেতে ভীষণ টেস্টি ছিল। তো তোমরা কি এমন তরকারি খেয়েছো? কমেন্ট করে জানিও। টাটা।